তারপরে রাজা ভাবলো তার। রনি এখানে? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাকে এসে বলল ওনাকে একা ঘুমাতে পারছে না, ভয় পাচ্ছে। তা আমি ভাবলাম ওকে একটু গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই। আসলে সব সময় আমার সঙ্গে ঘুমাইতো, তাই একলা ঘুমাতে ভয় পাচ্ছিল। কোনো অসুবিধা নেই, ও আমাদের সঙ্গেই ঘুমাতে পারবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা হয়তো তোমার পছন্দ হচ্ছে না, কিন্তু কি করবো বলো, আমার মামরা ছেলে তো, ওর কোনো আবদার আমি ফেলতে পারি না। আমি তো বললাম ও আমাদের সঙ্গে ঘুমাতে পারবে। আর ব্যাপারটা আমি পছন্দ করছি না এটা আপনাকে কে বললো? কেন মনে হলো? আমার হয়তো সন্তান নেই, কিন্তু আমার ভেতরে মাতৃত্ব তো আর মরে যায়নি। আজকে থেকে যেহেতু আপনি আমার স্বামী, রনিও তো আমারই সন্তান। আমি রনির মায়ের আদরে রাখতে চাই। মিনু, তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আমার বাচ্চাটার মা মরে যাবার পর আমি এতদিন কেন বিয়ে করিনি জানো? শুধু ওর কথা ভেবে। ওর বোঝ হওয়ার পর থেকে সারাক্ষণ শুধু মা মা করতো। কিছু খেতে গেলে মা লাগবে, ঘুমাতে গেলে মা লাগবে, স্কুলে যাবে মা লাগবে। স্কুলের সব বাচ্চার মা আছে, ওরও মা লাগবে। তাই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেই। আমার মনে হয় আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। মেনো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, একটাই চাওয়া, আমার রনির সুখ। তুমি ওকে খুশি রাখবে, ওকে একটু ভালো রাখবে। আমিও চাই রনি ভালো থাকুক, সুখে থাকুক। আর আমি ওই ট্রিপিক্যাল সৎমা হতেও চাই না। আমি রনির মা হয়ে থাকতে চাই। এই তো ঘুমা বাবা, আছে তো। এই যে মা আছে, বাবা আছে, ঘুমাও। ঘুমাও। আজকে আমি সবাইকে স্কুলে যে সবাইকে কি বলবো জানো আম্মু? কি বলবা বাবা? বলবো আমারও মা আছে, এখন থেকে আমি আর বাবাকে নিয়ে যাব না, এখন থেকে আমি শুধু আমার মাকে নিয়ে যাব। ঠিক আছে, বলো। আর কি কি বলবো জানো? আর কি কি বলবা? তুমি অনেক ভালো, তুমি আমার সব হোমওয়ার্ক করে দাও, তুমি আমার সাথে খেলা করো। সব মায়েরা ভালো হয়। মায়েরা আমার রনি রেডি? হ্যাঁ রেডি। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আজকে রনিকে আপনি একটু স্কুলে দিয়ে আসতে পারবেন? আর আগামীকালকে থেকে আমি ওকে সবসময় স্কুলে নিয়ে আসতে চাই, দিয়ে আসতে চাই। তাতে আপনার কি কোনো আপত্তি আছে? আরে আশ্চর্য, আপত্তি থাকবে কেন? সেটা তো খুব ভালো হয়, তাই না রনি? ঠিক আছে। ইয়াহু, আমি এখন থেকে বাবার সাথে এখন থেকে মায়ের সঙ্গে যাবে। আজকেই বাবার সঙ্গে। আজকে বাবার কোনো রকম কোনো দুষ্টামি করবে না, কেমন? টিচারের কথা শুনবে, হ্যাঁ? ওকে, সাবধানে যাও। চলেন বাবা, আসেন। কি ব্যাপার, খুব খুশি খুশি লাগছে, ঘটনা কি? হ্যাঁ, আজকে আমি অনেক খুশি। সে তো দেখি বুঝতে পারছি, কিন্তু কেন? নিশ্চয়ই আমার ছেলে পরীক্ষা ফার্স্ট হয়েছে, তাই না? না, ওর তো কালকে থেকে পরীক্ষা শুরু হবে। ও আচ্ছা, আমার মনে হয় তোমার ভাই চাকরিটা পেয়ে গেছে, তাই না? না। তুমি যে খুশি সেটা দেখে আমার খুব ভালো লাগছে। এখন দয়া করে বলবে এই কারণটা কি? এই যে কি হলো, তুই খুশি হলি? আমি মা হতে যাচ্ছি, তুমি বাবা হতে যাচ্ছ। তুমি জানো আমি আজকে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি। তুমি জানো আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। আর ভেতরে ভেতরে
আমি মা হবার জন্য ব্যাকুল হয়েছিলাম। আর রনিকে দেখার পরে তো মা হবার জন্য আরো বেশি ব্যাকুল হয়েছিলাম আমি। কেন? না না, কেন তোমাকে বলতে হবে তো? রনি কি তোমার মাতৃত্বকে পূর্ণতা দিতে পারছে না? দেখো মিনু, আমাদের কিন্তু একটা সন্তান আছে, নাকি নেই? আছে তো। এখন আর কোনো সন্তানকে আমি এই পৃথিবীতে চাই না। তোমার আগের হাজবেন্ড তোমাকে ডিভোর্স দিয়েছে কেন? তোমার কখনো কোনোদিন আর কোনো সন্তান হবে না, সেই কারণে ডিভোর্স দিয়েছে। আর ওই একই কারণে আমি তোমাকে বিয়ে করেছি, কারণ আমি জানতাম যে তোমার কখনো কোনো সন্তান হবে না, তুমি বন্ধা। কিন্তু এ কি শুনি, এখন তুমি বাবু নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আর জীবনে কোনোদিন কোনো সন্তানকে এই পৃথিবীতে চাই না, কারণ কারণ রনি হচ্ছে আমার একমাত্র পৃথিবী। আমি চাই না ওর কোনো কষ্ট হোক। দেখো মিনু, আমার এক বন্ধু আছে, ওর হসপিটাল আছে, সেখানে গিয়ে তুমি অ্যাবর্শন করিয়ে ফেলো। তোমার শারীরিক কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি দেখছি ব্যাপারটা। তুমি তুমি সন্তানটা নষ্ট করে ফেলো। না, আমি আমার সন্তান নষ্ট হতে দেব না। ও আমার সন্তান, আমার শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ সম্পদ। আমি ওকে চাই। আমি আমার সন্তানকে এই পৃথিবীতে আনতে চাই। তুমি কেন ঝামেলা করছো শুধু শুধু বলো তো? আমরা তিনজন মিলে কি ভালো আছি না? তুমি, আমি, আমাদের রনি, আমরা তিনজনই তো ভালো আছি। তুমি এর মধ্যে কেন একটা ভেজাল টেনে আনছো? একটা সন্তানকে জন্ম দেয়া, তাকে লালন পালন করা, তাকে বড় করা, এটা কম হ্যাসাল? তুমি কেন ঝামেলাটা নিচ্ছ বলো আমাকে? চুপ করে, একদম চুপ। তুমি যেটাকে হ্যাসেল বলছো সেটা একটা মায়ের জন্য ব্লেসিং। আর আমি আমার সন্তানের জন্য রাত জাগতে চাই, আমি আমার সন্তানের জন্য পরিশ্রম করতে চাই। পৃথিবীর সমস্ত প্রবলেম আমি আমার সন্তানকে নিয়েই ফেস করতে চাই। বিশ্বাস করো মিনু, আমি সব কিছু করছি শুধুমাত্র আমার রনির জন্য। আমার রনিটা খুব অল্প বয়সে মাকে হারিয়েছে, জানো। আমি চাই না রনির কোনো কষ্ট হোক। দেখো মিনু, আরেকটা বাবু যদি পৃথিবীতে আসে, আমি শিওর যে তুমি আমার রনিকে আর আগের মতন করে ভালোবাসতে পারবে না। ওর কোনো কষ্ট হোক আমি চাই না। হানিস, আমি তোমাকে মেলাতে পারছি না। তুমি কিভাবে নিজের সন্তানকে নিজে মেরে ফেলতে চাইছো? মিনু, আমি যা বলছি, যা করছি, শুধুমাত্র রনির কথা ভেবেই বলছি। দেখো, তোমার নিজের সন্তান পৃথিবীতে আসলে তুমি রনিকে আর আগের মতন করে ভালোবাসতে পারবে না। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি রনির মনে কোনো কষ্ট দিতে চাই না। আর দেখো, তুমি যদি তোমার সন্তানকে চাও তাহলে এই বাড়ি তোমাকে ছাড়তে হবে। ছেড়ে দিলাম তোমার বাড়ি, আমি ছেড়ে দিলাম। এক কাপড়ে আমি তোমাদের বাড়ি থেকে চলে যাব। মিনু, মিনু, তুমি কিন্তু ভুল করছো। আমি ভুল করছি না, আমি যা করছি আমি সঠিকটাই করছি। ভুল তুমি করছো। তুমি না আমার অনুভূতি বুঝতেও পারছো না। আমাকে যদি কেউ বলে এক পাশে পৃথিবীর সমস্ত সম্পদ আর এক পাশে আমার সন্তান, আমি আমার সন্তানকে বেছে নেব। তবে আমার কষ্ট একটাই, আমার রনিকে মিস করতে হবে। ওকে প্লিজ দেখে রেখো। মিনু, মিনু, আমার কথা শোনো মিনু। তুমি যদি তোমার সন্তানকে চাও তাহলে এই বাড়ি তোমাকে ছাড়তে হবে। আমি আমার সন্তানের জন্য রাত জাগতে চাই, আমি আমার সন্তানের জন্য পরিশ্রম করতে চাই। পৃথিবীর সমস্ত প্রবলেম আমি আমার সন্তানকে নিয়েই ফেস করতে চাই। রানী, তুই এখানে কি করিস? স্কুল ছুটি হয়েছে কখন? তুই এখানে কি করিস? অঙ্ক, তুমি এখানে কেন? যাও বাসা যাও, বাসা যাও। এদিকে এখানে কি করিস? বাবার হবে না। তোর হাতে কি দেখি? হাত বের কর। ওই হাতে কি বের কর। তোর হাতে সিগারেট কেন? এই বয়সে তুই, তোকে আমি, যা বাসায় যা, বাসায় যা, বাসায় যা।
মেরে পাইছো হ্যাঁ মা আমি অনেক খুশি হয়েছি। ঋতু কি ব্যাপার আর কত ঘুমাবি? উফ আম্মু পর্দাটা দিয়ে দাও তো। তোর কি মনে হয় এখনো রাত? রাতের বেলা মনে হয় বাইরে সূর্য উঠে দেখ। আরে আরে 8টা বাজে। উফ এত তাড়াতাড়ি সকাল হয় কেন আম্মু? তাড়াতাড়ি ঘুমাতে পারিস না? ঘুমাতে যাবি রাত 3টায় আর সকালবেলা তুই উঠতে চাস না। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, এখন টেবিলে নাস্তাটা দাও, আমার স্কুলে যেতে হবে। আজকে আবার স্কুল প্রতিষ্ঠাতার আসার কথা, দেরি করলে চলবে না। কুইক কুইক তাড়াতাড়ি করো। পাগল মেয়ে একটা, মেয়েটা কি যে পাগলামি করে না। প্রতিদিন দেরি করে ঘুমাবে আর সকালে উঠে তাড়াহুড়া লাগিয়ে দেবে। বললাম তোর পড়াশোনাটা শেষ কর, তারপরে কিছু একটা করিস, তারপরে চাকরি বাকরি। না, সে ইন্টার পাস করেই ইন্টার্নি শুরু করে দিল। সে নাকি নিজের পায়ে দাঁড়াবে, মেয়েদের নাকি প্রতিষ্ঠিত হতে হয়। মামা একটু তাড়াতাড়ি যাও, আমার তো স্কুলে দেরি হয়ে যেতেছে। আরে মামা একটু দ্রুত যাও। মামা আমার চাকায় হাওয়া কম, দূরে যাওয়া যাবে না। তোমার চাকায় যে হাওয়া কম সেটা তুমি আমাকে ওঠার আগে বলবা তো, তাহলে তো আর তোমার রিক্সায় আমি উঠি না। তা আপনি এত তাড়াতাড়ি সেটা আগে আগে বলবেন না, তাহলে আমি তো রিক্সা তুলতাম না। আল্লাহ মামা হাওয়া একবারে গেছে গা। রিক্সাটা রাস্তায় নামানোর আগে চাকায় হাওয়াটাও ঠিকঠাক মতন আছে কি না সেটা চেক করে তারপর রাস্তায় নামাতে হয়, এটা হলো বেসিক রুল। মামা আমি তো স্কুল কলেজে লেখাপড়া করে নিই, আর এত রুলের দরকার নেই। কি ব্যাপার ঋতু ম্যাডাম, আপনি এখানে কেন? সমস্যা কোনো? আর বলেন না, রিক্সার চাকাটা পাংচার হয়ে গেছে। ওহো, আশেপাশে তো কোনো রিক্সাও দেখতেছি না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু আমার বাইকে যেতে পারেন। আপনার হেলমেট কোথায়? ড্রাইভিং লাইসেন্সটা আছে তো? ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, আসলে আমি একটা কাজ করি, আমি সামনে গিয়ে একটা রিক্সা পাঠাই দিচ্ছি আপনার জন্য। হ্যাঁ ও হচ্ছে রিক্সার ইঞ্জিনিয়ার, সময় লাগবে না, রিক্সা ঠিক করে দিবে। এত তাড়াতাড়ি ওকে পেলেন কোথায়? এই যে পাশেই দোকান, সামনে পড়লো তো নিয়ে আসলাম। থ্যাঙ্কস। ইটস ওকে। আমার জন্য তো আপনার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আজ তো আবার স্ট্যান্ডিং কমিটির নতুন চেয়ারম্যানের আসবার কথা। সমস্যা নেই, উনি তো এত তাড়াতাড়ি আসবেন না, উনি আস্তে আস্তে আমরা চলে যাব। শুনুন, এরপর থেকে সাথে হেলমেট রাখবেন, ড্রাইভিং লাইসেন্সটাও রাখবেন। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট রাখলে কি আপনি আমার বাইকে উঠবেন? সেটা তখন দেখা যাবে। তাহলে তো অবশ্যই রাখবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সবার সঙ্গে তো আমার ঠিক পরিচয় নেই, আমার মনে হয় পরিচয় পর্বটা আমরা সেরে ফেলি নাকি? জি স্যার, খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। আমি এই স্কুলের প্রধান শিক্ষক আচ্ছা। জয়নাল আবেদিন। জি। আর উনি হচ্ছে রাফি,
এই স্কুলের গণিত শিক্ষক। রাফি, হ্যাঁ। ছাত্রছাত্রীদের কাছে খুবই পপুলার। তাই নাকি? বাহ। আর উনি হচ্ছে অন্তু আনোয়ার, জি, সালাম। এই স্কুলের বাংলা শিক্ষক, আবার গবেষকও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও হচ্ছে ঋতু। হ্যাঁ, ঋতু হচ্ছে আমাদের স্কুলের সর্বকনিষ্ঠ শিক্ষক। ইন্টার্ন করছে আমাদের স্কুলে, 2 মাস হলো জয়েন করেছে স্যার। ঋতু, ঋতু। আচ্ছা, ঋতুর সঙ্গে কি আমার আগে কখনো কথাবার্তা কিছু হয়েছে? মানে খুব চেনা চেনা লাগছে আর কি দেখে। আমি ঠিক মনে করতে পারছি না স্যার। স্যার চলুন আমরা ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলেন, সবাই চলেন। চলুন 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 চলুন। আসুন আপনারা। জি। এদিকে তো না? হ্যাঁ। কি হলো, আপনারা দাঁড়িয়ে কেন স্যার? বসুন। তো স্যার, কি অবস্থা বলেন তো? মানে স্কুলের সার্বিক অবস্থা আমাকে একটু বলুন। স্যার আমাদের স্কুলের অবস্থা খুবই ভালো, ছাত্রছাত্রীর উপস্থিতি 99%। গুড। আবার রেজাল্টে খুব ভালো। এই বছরে তো স্যার 5-এ 13 জন আর ক্লাস 8-এ 17 জন বৃত্তি পেয়েছে স্যার। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। স্কুল ভালো চললে আমাদের সবার জন্যই ভালো, তাই না? তা ঋতু, কি অবস্থা? বাড়িতে তোমার কে কে আছে? আমি আর মা। বাবা? বাবা বাবা তো নেই। সরি, মানে বাবা নেই মানে কি উনি বেঁচে নেই? আমি জানি না, বাবার ব্যাপারে মা কখনো কিছু বলেন না। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তা তোমার মা কি করেন? মাও টিচার ছিলেন, বলতে পারেন মাকে দেখে আমি টিচিং প্রফেশনে এসেছি। বাহ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা মা, তোমার পড়াশোনা? আমি অনার্সে ভর্তি হব। আচ্ছা, ইচ্ছে কোথায় ভর্তি হবার? আমার আসলে ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দুটোতেই চান্স হয়েছে, বাট আমি ভাবছি যে ঢাকায় যাব না। কেন? নিশ্চয়ই মা দূরে যেতে দিচ্ছেন না, তাই না? না না, মা আসলে আমাকে কখনো কিছুতে বাধা দেন না, বরং আমি এখনো মাকে বলিনি যে আমি ঢাকা যেয়ে পড়তে চাচ্ছি না। আমাদের এই এলাকাতেও আমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, ভাবছি এখানেই পড়বো। আসলে ঢাকা গিয়ে পড়াটা তো একটু এক্সপেন্সিভ, মাকে আর প্রেশার দিতে চাচ্ছি না। খুব ভালো লাগলো শুনে। সত্যি তোমার মা তোমাকে খুব ভালোভাবে মানুষ করতে পেরেছেন। শোনো ঋতু, তোমার মাকে কিন্তু আমার সালাম দিও, কেমন? অবশ্যই। আচ্ছা স্যার, এবার বলুন, আপনার কথা বলুন, মানে শুনি। স্কুলের ব্যাপারে শুনতে ভালোই লাগে। আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু আমার সাথে হেলমেট আছে। এখন কি আমার বাইকে ওঠা যায়? বাড়ি পৌঁছে দিতাম। যায়। নিন, হেলমেটটা পরে নিন। এত তাড়াতাড়ি এগুলো জোগাড় করলেন কোথা থেকে? বন্ধুর কাছ থেকে। আসুন। শুধুমাত্র তোমাকে লেখাপড়া করানোর জন্য, তুমি যেন মানুষ হতে পারো শুধুমাত্র সেই জন্য আমি ঢাকা শহরে তোমাকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে তুমি সঙ্গদোষে নষ্ট হয়ে গিয়েছো, আর সেই কারণে তোমাকে আবার গ্রামে নিয়ে এসেছি যেন তুমি একটু ঠিক হও, ঠিক মতো লেখাপড়া করো, মানুষ হও। তুমি এখানে উল্টাপাল্টা আচরণ করা শুরু করেছো। না না, আমি ভাবতে পারছি না যে আমার ছেলে হয়ে তুমি এতটা অধঃপতনে যাবে। তোমাকে এখন ছেলে বলতে না আমার লজ্জা হচ্ছে। বাবা, আমি কি করছি? মাত্র কত টাকা খরচ করছি? 10 লাখ টাকাই তো নাকি? মাত্র? এক বেলার মধ্যে 10 লক্ষ টাকা খরচ করে তুমি বলছো সেটাকে মাত্র? ইনফ্যাক্ট একটা ফ্যামিলির একটা লোক সারা জীবনে 10 লক্ষ টাকা সেভ পর্যন্ত করতে পারে না, আর তুমি বলছো মাত্র? বেয়াদব কথাকার। বাবা, আমার তো সেভ করার প্রয়োজন নেই। আমার সেভ করার জন্য তো তুমিই আছো। তুমি সারা জীবন যেই টাকা ইনকাম করছো, তোমার যত সম্পত্তি আছে সব কিছু একা বক দখল করার জন্য তো আমাকে রাখছো। সেই জন্য তো তুমি মাকে বাড়ি থেকে বের করে দিছো না? বাবা, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার সকল সম্পত্তি তোমার চোখের সামনে আমি সব বক দখল করে ফেলবো। তুমি দেখে যাবা, প্রমিস।
ঘুমাবি কখন তুই? এই তো ঘুমাবো, আগামীকাল ক্লাসের লেসন প্ল্যান করতেছিলাম। এই তো আর আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর তো আর ঘুমাবি না, তারপর মুভি দেখবি, সকালে ট্রেনেও তোলা যাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনো মুভি দেখবো না। মনে থাকে জানো, আজকে না তোদের স্কুলে কে আসার কথা ছিল, আসছিল? হ্যাঁ উনি আসছিল তো, ভীষণ ভালো মানুষ, এত বড় লোক অথচ কোনো অহংকার নেই জানো, সবার সঙ্গে কি সুন্দরভাবে মিশে গেল। কথা আছে না, মানুষ যত বড় হয় তত অহংবোধ কমে যায়। সেটাই হবে হয়তো। আচ্ছা আমি তাহলে ঘুমাতে গেলাম, তুই ঘুমিয়ে যাস। ঠিক আছে। ঠিক আছে না? ওকে, ঘুমাচ্ছি আমি শেষ করে। হ্যালো। সরি এত রাত্রে বিরক্ত করার জন্য। আরে সমস্যা নেই, বলুন। না না, আমি আসলে জানতে চাচ্ছিলাম কালকের লেসন প্ল্যান কি সব করে ফেলেছেন? আপনি কি আমাকে লেসন প্ল্যানের খবর নিতে কল দিয়েছেন? আপনি যদি কিছু মনে না করেন তাহলে কালকে কি আপনার বাসার সামনে এসে আপনাকে পিক করতে পারি? সমস্যা নেই, আমার সাথে হেলমেট থাকবে। কিন্তু স্যার আমি তো থাকবো না, আমি কালকে 1 ঘন্টার জন্য ছুটি নিয়েছি, ভাবছি একটু পরে স্কুলে যাব। ও আচ্ছা। আপনি চাইলে পরশুদিন আমাকে পিক করতে আসতে পারেন। সত্যি? অবশ্যই আসবো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস তো আমার দেবার কথা, আপনি আপনার তেল পুড়ে আমাকে লিফট দিচ্ছেন। আহা কি বলেন এটা, মানে বাইকে একজন চললেও যে পরিমাণ তেল পুড়বে 2 জন চললে একই পরিমাণ তেল পুড়বে, বরঞ্চ 2 জন চললে আরো ভালো, মানে কস্ট শেয়ারিং হবে। তাছাড়া এটাকে আপনি ইকোনমি অফ স্কেল বলতে পারেন। যেমন ধরেন যে একই রিসোর্স থেকে একই পরিমাণ কস্টে অনেক বেশি আউটপুট পাওয়া। ও আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করুন না, অন্তু স্যারের বাসা তো আমার বাসার পাশেই, আপনি বরং কালকে থেকে ওনাকে লিফট দিন, তাহলে আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে। না না, ওইটা হইলে আবার একটু প্রবলেম আছে, মানে ওইটা হলে হবে কি ইমোশনাল ইকোনমিটা তখন কাজ করবে না। খুব ভালো হয়েছে। পিঠা কি তুমি বানিয়েছো? আমাকে দেখে কি মনে হয় আমি পিঠা বানাতে পারি? পিঠাগুলো মা বানিয়েছে। তাই নাকি? আন্টি বানিয়েছে? অনেক ভালো হয়েছে। শোনো, আমাদের সবার পক্ষ থেকে আন্টিকে ধন্যবাদ দিয়ে দিও। অবশ্যই। হ্যাঁ, ঘন্টা পড়ে গেছে, আমার ক্লাসে যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ, পিঠা খাওয়ার জন্য। সালাম, কি অবস্থা ঋতু? তোমার ক্লাস নেই? না, ফার্স্ট পিরিয়ডে আমার ক্লাস নেই স্যার, সবার জন্য পিঠা এনেছিলাম, আপনাকে দিব? তাই নাকি? পিঠা? পিঠা এক পিস খাওয়া যায়, দেখি। আরে বাবা, অনেক পিঠা। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা ঋতু, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। সেটা হচ্ছে, তুমি বলছিলে না যে তুমি ঢাকায় পড়াশোনা করতে চাও, বাট পড়াশোনাটা ঢাকায় খুবই এক্সপেন্সিভ। এখন আমি যদি তোমাকে ঢাকায় পড়াশোনার একটা ব্যবস্থা করে দিই, মানে আমার কোম্পানি, সেক্ষেত্রে কি তোমার কোনো আপত্তি আছে? তবে কন্ডিশন একটা, সেটা হচ্ছে তোমার লেখাপড়া কমপ্লিট করবার পর তোমাকে এখানে, মানে আমাদের এই স্কুলে জয়েন করতে হবে। অবশ্যই অবশ্যই স্কুলে আমি জয়েন করব। স্যার আপনি সত্যি বলছেন? তুই আমার টাকা দিস টাকা, তুমি টাকা দে, তোর এখানে মেরে ফেলাম আমি। এই 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 কি হচ্ছে এখানে? আন্টি, আপনি এর মধ্যে আসছেন কেন? আপনি এখান থেকে যান। কি বলো? তোমরা কয়জন মিলে একটা মানুষকে এভাবে ধরে মারবা আর আমি দেখে রাস্তা থেকে হেঁটে চলে যাব? তা তো হতে পারে না। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তোমরা। এইটা আমাদের ব্যাপার, আপনি এর মধ্যে আইছেন না, আপনি বুঝবেন না। জান তো যান, বিরক্ত করেন না। আমি বুঝবো না মানে কি? তোমরা জানো তোমাদের মতো এরকম সন্তান আমারও আছে। ছাড়ো ওকে। আমরা কিন্তু আপনার সন্তান না, আপনি জানেন তো, যান। আরে এটা বয়স্ক মহিলা, ওর কথা শুনোস, কত তো পাগল পাগল কথা শুনে লাভ আছে? এই না, চল চল চল। এই ওকে নিয়ে কথা বলছো, ছাড়ো। আমি কিন্তু পুলিশে কল দেব। কি সেখানে? এই দেখো একটা
সবাই মিলে ওকে ওকে মারতে মারতে কি করে ফেলেছে? ওকে কোথায় জন্য নিয়ে যাচ্ছে ওরা মারার জন্য? আমার মামা পুলিশের ওসি, আমি কল দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি কল দাও, কল দাও। এই তোমরা কোথাও যাবে না, কোথাও যাবে না তোমরা, কল দাও। এই দেখো ওরা তো সবাই পালিয়ে চলে যাচ্ছে। ওরা যাওয়াই ভালো, তার চেয়ে বরং ওনাকে আমরা হসপিটালে নিয়ে যাই, চলো। হ্যাঁ ধরো ধরো, দেখি বাবা, বাবা একটু হাঁটো হাঁটো, সিঁড়ি হাঁটো। প্রেশার নরমাল আছে। এখন ঠিক আছো বাবা? জি। আচ্ছা, ওনারা আপনাকে মারতেছিল কেন? টাকার জন্য, জুয়ার টাকা। তোমার বাড়িতে কাউরে জানাইছো? জি না, জানাবো কি করে, ওরা তো আমার মোবাইল নিয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আপনার বাসার কারো নাম্বার দেন, আমি কল দিচ্ছি। তোমাদের বাসা কি এখানেই? নবগ্রামে, যদিও আমরা এখানে নতুন এসেছি। ও, তা তুমি তুমি এই বাজে ছেলেদের সঙ্গে মেশো কেন? তোমার তো এই সময় পড়াশোনা করার কথা। দুঃখিত, আসলে তোমার মতো আমার এরকম সন্তান আছে, তো কোনো সন্তান নষ্ট হয়ে যাক সেটা কখনোই চাইবো না। আন্টি, ওনার বাবার সাথে আমার কথা হয়েছে, একটু পরে চলে আসবে। বাহ, ঠিক আছে। বাহ, তুমি কি এখানে একটু থাকতে পারবে? আমার মেয়েটা আবার চলে আসবে বাসায়, আমার যাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি আপনি যান, আমি থাকবো। ভালো থেকো বাবা। আম্মু, আজকে একটা মজার ঘটনা হয়েছে জানো? কি ঘটেছে? তোমাকে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতার কথা বলেছিলাম না, উনি খুব দারুণ পার্সোনালিটির একটা মানুষ। উনি আজকে আমাকে কি বলেছে জানো? কি বলেছে? উনি বললেন আমার ঢাকায় পড়াশোনা করতে যা যা খরচ লাগবে সব ওনার প্রতিষ্ঠান দেবেন, কিন্তু কন্ডিশন একটাই, পড়াশোনা শেষ করে আবার এখানে জব করতে হবে। প্রস্তাবটা কেমন? কিন্তু তোর ঢাকায় পড়াশোনার জন্য স্কুলের স্কলারশিপ কেন লাগবে? আমি আছি না? আহা বলো না, প্রস্তাবটা কেমন? ভালো। তোর স্যার মনে হয় খুব ভালো মানুষ। আমাদের বাসায় একদিন দাওয়াত করে খাওয়াই, দাওয়াত দিলে আসবেন? আসবেন হয়তো, ওনাকে দাওয়াত দেবো? হ্যাঁ, দিতে পারিস। ঠিক আছে। আচ্ছা, আসি, বস। যে ছেলেটা তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, তুমি জানো ছেলেটা কে? ও ছেলেটা হচ্ছে আমার স্কুলের টিচার। সে এখন জেনে গেল যে আমার ছেলেটা একটা বাজে ছেলে, বাজে ছেলেপেলেদের সঙ্গে চলে। আমার ছেলেটা নেশা করে, জুয়া খেলে। আমি বুঝতে পারছি না আমাকে আর কত ছোট করবে তুমি, মানুষের সামনে আর কত অসম্মান করবে, কত অপমান করবে তুমি আমাকে। না, আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলোকে তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে, কিন্তু শুনতে ভাল লাগছে না। তা লাগবে কেমন করে? এই ভালো মন্দ বোঝার মতন জ্ঞান তো তোমার ভেতর থেকে একেবারে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আজকে যে মহিলা আমাকে হাসপাতালে নিয়ে গেল, তুমি কি তাকে চেনো? আমি তো জানি একটা ছেলে নিয়ে গেছে, না কোন মহিলা? আরে যে মহিলা আমাকে হাসপাতালে নিয়ে গেল তার কথা বলছি। ওনার কথা শুনে আমার কেমন জানি মনে হইলো, ওনাকে অনেক চেনা চেনা লাগলো। হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে গেল। তুমি যদি সেদিন মাকে বাড়ি থেকে বের করে না দিতে, তাহলে মা আমাকে অনেক আদর করত, ভালোবাসতো, পড়ালেখা করাইতো, আমরা আড্ডা দিতাম, গল্প করতাম। মা আমাকে অনেক গুছিয়ে দিত, আমার জীবনটা সুন্দর হইতো।
এরকম অগোছালো হইতো না, তাই না? ও রাফি, আমি কল দিয়েছিল ভাইয়া। হ্যাঁ শিওর। হ্যালো, না আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা তোমার আম্মুর ছবিটা একটু দেখি তো। এইটা তোমার আম্মু? হ্যাঁ। আমার সাথে গতকালকে দেখা হয়েছিল রাস্তায়। ও তাই নাকি? তাহলে তুমি সে ছেলে যাকে আম্মু হসপিটালে নিয়ে গিয়েছিল? না, আমাকে হসপিটালে নিয়ে গেছিল সেটা না, আন্টি আমার সাথে গেছিল। ভিকটিম ছিল অন্য একটা ছেলে। বুঝতে পেরেছি, আফটার অল তুমি তো নেশা করো না তাই না? তুমি তো ডিসেন্ট একটা ছেলে। প্রশংসা করছি বলে আবার ঘাড়ে চড়ে বসো না কিন্তু। আচ্ছা আমি আর কেমন তোমার কাছে? আমি আর প্রশংসা করতে পারবো না, সরি। তাহলে একটু নিন্দে করো। তোমার নিন্দা? তোমার আসলে নিন্দে করার মতন কিছুই খুঁজে পেলাম না আমি। কপাল আমার, নিন্দে করতে গিয়ে অবশেষে প্রশংসাই করে ফেললাম। আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যালো, হ্যাঁ আম্মু কি জানি বলতেছিলা? হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো না। আচ্ছা ঠিক আছে, না আচ্ছা আমি নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। কি খবর? তো ভালো, আপনার? হ্যাঁ স্যার আসলে আপনাকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ নিশ্চয়ই, বলো। স্যার, আম্মু আপনাকে আমাদের বাসায় ইনভাইট করতে চাচ্ছে, যদি আপনি কিছু মনে না করেন। মনে করবার কি আছে, অনেকদিন দাওয়াত টাওয়াত খাই না, দাওয়াত খেতে পারলে ভালোই লাগবে, কি বলো? আমি জানতাম স্যার আপনি খুশি হবেন। আম্মু আপনাকে সপরিবারে দাওয়াত দিয়েছে, আপনি আজকে সন্ধ্যায় চলে আসবেন, আমরা আপনার অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। তাহলে আজকে দেখা হচ্ছে সন্ধ্যায়। হ্যাঁ নিশ্চয়ই। স্যার আমার ক্লাস আছে, আমি যাই তাহলে। হ্যাঁ। আসবেন কিন্তু। আসবো। ঋতু, ঋতু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না না এটা রাখো। আম্মু দেখে যাও কে আসছে। না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, ঠিক আছে। স্যার উনি আমার আম্মু। আম্মু তুমি স্যারকে নিয়ে ভিতরে আসো, আমি খাবার রেডি করছি। মিনু, আমি জানি যে তুমি কখনো কোনোদিনও আমাকে ক্ষমা করবে না, আর তোমার কাছে ক্ষমা চাইবার মতন মুখও আমার নেই। আমি শুধু এটুকু বলতে চাই যে মিনু, আমি ক্লান্ত, আমি ভীষণ পরিশ্রান্ত। তুমি চলে যাবার পর থেকে আমি কেবল অভিনয় করে যাচ্ছি, ভালো থাকার অভিনয়, সুখে থাকবার অভিনয়। আমি আর পারছি না মিনু। তুমি তুমি ঋতুকে বলে দাও না যে আমি ওর বাবা, বলে দাও না। দেখুন, ঋতু শুধু আমার মেয়ে, ঋতু আর কারণ নয়। আর আমি তো জানতাম না যে আপনি ওই স্কুলের প্রতিষ্ঠাতা। আমি যদি জানতাম তাহলে আপনাকে এমন বিব্রতকর পরিস্থিতিতে আমি কখনোই ফেলতাম না। না, এতে আমাদের কারো কোনো হাত নেই। আমার মনে হয় এটা আমাদের দুজনের নিয়তি। তা নাহলে আমি কেন এখানে আসবো, কেন এখানকার একটা স্কুলের দায়িত্ব নেব, আর ঋতুই বা কেন সেই স্কুলে টিচার হিসেবে জয়েন করবে? আমার মনে হয় নিয়তি চায় যে আমাদের দুজনের আবার দেখা হোক, মিলন হোক। তুমি একটু বোঝার চেষ্টা করো মিনু। আসলে আমি কিছুই জানতে চাই না। আমার আর ঋতুর পুরো একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছি আমরা সে জগতে আর কাউকেই চাই না। প্রয়োজন যদি পড়ে আমরা এখান থেকেও পালিয়ে চলে যাব, যেমন করে সেই 20 বছর আগে
পালিয়ে এসেছিলাম। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার মেয়ে যেন কখনো আপনার পরিচয়টা জানতে না পারে। আম্মু, তুমি স্যার কিনে এখনো বাইরে দাঁড়িয়ে আছো? আমি সবকিছু রেডি করেছি, আসো। স্যার ভেতরে আসুন। স্যার আসুন। আম্মু, তুমি যত কিছুই বলো, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। যদিও স্কুল আমাকে স্পন্সর করছে, কিন্তু তারপর আমার মিতব্যয়ী হওয়া উচিত। কি বলো? ঋতু, তোমার স্কুলের চাকরিটা তুমি ছেড়ে দাও। ঢাকায় পড়ার জন্য কারোর কাছ থেকে তোমার দান নিতে হবে না। অন্যের পয়সায় পড়বা সেটা আমি চাই না। তোমার ঢাকায় পড়ার জন্য যা খরচ লাগে আমি দেব। আমার তো সঞ্চয় করা কিছু আছে, সেটুকু সবটুকু তোমাকে দিয়ে দেব, তুমি সেটাতেই পড়বে। তুমি হঠাৎ এসব কি বলছো আম্মু? আমার পড়াশোনা করার জন্য চাকরি কেন ছাড়তে হবে? কারণ আমি চাই না তুমি ওইখানে আর চাকরি করো। কেন? সব কেনর উত্তর হয় না ঋতু। আমি চাই নাই, এটাই সব থেকে বড় কারণ। কি এটা? ঋতু, এসব কি ঋতু? এই রিজন লেটার তুমি কেন দিয়েছো? আমি জানি না স্যার, আম্মু রিজাইন দিতে বলেছে তাই দিলাম। আমি আসি। মিনু, তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। তুমি চেয়েছো আমি যেন মেয়েটাকে আমার নিজের পরিচয় না দিই। আমি তো দেইনি আমার পরিচয়। এখন মেয়েটাকে একটু চোখের সামনে দেখবো, চোখের দেখাটাও তুমি বন্ধ করে দিতে চাইছো। এতটা হৃদয়হীন তুমি কেন হচ্ছ? বাবার সঙ্গে মেয়েটাকে তুমি কেন আলাদা করতে চাইছো? আমাকে বলবে, তোমার কি এতটুকু খারাপ লাগছে না? এখন মেয়ে মেয়ে কেন করছো? অথচ এই মেয়েটাকে তো তুমিই চাওনি। মেয়েটা পৃথিবীতে আসার আগেই তুমি তাকে হত্যা করতে চেয়েছিলে। আর তখন তোমার কষ্ট হয়নি, খারাপ লাগেনি? এখন আমার নিজের মেয়েটাকে তুমি নিজের মেয়ে বলছো? মিনু, আমি তো বলেছি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি অসংখ্যবার তোমার কাছে ক্ষমা চেয়েছি। এবং তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও যে আমি আর কি করলে, কিভাবে ক্ষমা চাইলে এর প্রায়শ্চিত্ত হবে বলো। দোহাই মিনু, তুমি আর নিষ্ঠুর হয়েও না, আমাকে আর শাস্তি দিও না তুমি মিনু। ভুল স্বীকার করে ফেললেই ভুলগুলো সব শুদ্ধ হয়ে যায় না? তুমি জানো না, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমার জীবনটা ঠিক কেমন কেটেছে। আমি দিনগুলো কিভাবে পার করেছি, কিভাবে আমার মেয়েটাকে আমি বড় করেছি। তুমি আমার খোঁজ খবরটুকু নাওনি। খোঁজ নিয়েছি, আমি সব জায়গায় খোঁজ নিয়েছি। এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমার খোঁজ করিনি। আমি আমি পত্রিকায় পর্যন্ত বিজ্ঞাপন দিয়েছি, কিন্তু আমি কোনোভাবে তোমাকে রিচ করতে পারিনি বিনু। তুমি তো বুক ভরা এক অভিমান নিয়ে নির্বাসনে চলে গিয়েছিলে। তোমার আত্মীয় স্বজন কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি। যাকে জীবনের সবচেয়ে বড় আত্মীয়, সবচেয়ে বড় স্বজন মনে করেছিলাম, সেই যখন আমার সঙ্গে এমনটা করলো, তখন আর ওই আত্মীয় স্বজনের প্রতি আর বিশ্বাস ছিল না। তাই কারোর কাছেই যায়নি। মেয়েটাকে নিয়ে একাই জীবন যুদ্ধ চালিয়ে গিয়েছি। যুদ্ধ? যুদ্ধ? মিনু, যুদ্ধ কি তুমি শুধু একাই করেছো? আমি যুদ্ধ করিনি, আমিও তো করেছি। এখন এখন তোমাতে আর আমাতে পার্থক্য কি জানো? তুমি জীবন যুদ্ধে জিতেছো আর আমি সেই যুদ্ধে হেরে গিয়েছি। তুমি মেয়েটাকে মানুষ করতে পেরেছো আর আমি ছেলেটাকে পারিনি।
রনি, রনি কোথায় এখন? আমাকে রনির কাছে নিয়ে যাবেন? ভালো নেই, একদম ভালো নেই। আমার উপরে ওর অনেক রাগ, অনেক ক্ষোভ, অনেক অভিমান। দেখো মিনু, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর আমার ছেলে রনি আমাকে ওর জীবন থেকে বের করে দিয়েছে। অভিমানে ওর জীবনটাকে ও নিজে নষ্ট করে দিচ্ছে, শুধু আমার উপরে প্রতিশোধ নেবার জন্য। আমাকে একটু রনির কাছে নিয়ে যাবেন? যাবে? এসো, এসো। ঋতু, তুই কখন আসছিস মা? উনি কি আমার বাবা? উনি কি আমাকে মেরে ফেলতে চেয়েছিল? মারে, তুই আমাকে ক্ষমা করে দেবা। আমাকে ক্ষমা করে দেবা। রনি, আরে আপনি সেই আন্টিটা না, সেদিন আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে এলেন। রনি এত বড় হয়ে গেছো রনি। আমি আমি সেদিন রনিকে চিনতে পারলাম না কেন? সেদিন আমার রনিকে আমি চিনতে পারিনি। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে আপনি? বাবা, উনি কে? তুই চিনতে পারছিস না? বাবা রনি, তুই একবার চোখ বন্ধ করে অনুভব কর। আমার বিশ্বাস তুই ঠিকই চিনতে পারবি, চিনবি। মা, তুমি আমার মা? মা, তুমি এতদিন কোথায় ছিলাম মা? মা, তুমি আমাকে রেখে আর যেও না মা। আমি তোমাকে অনেক খুঁজছি মা। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। আমি তোমাকে অনেক মিস করছি মা। মা, তোমাকে আমি প্রতিদিন স্বপ্নে দেখতাম, স্বপ্নে আমি তোমার সাথে কথা বলতাম। তুমি আমাকে রেখে আর যেও না প্লিজ মা, প্লিজ। আর কোথাও যাব না বাবা, কোথাও যাব না। এই যে তোমার ছোট বোনটাকে দেখতে পাচ্ছ? ঋতু, ও তোমার বোন। আজকে থেকে, এখন থেকে তোমার বোন, বাবা, আমি, তুমি, আমরা সবাই একসাথে থাকবো বাবা। সত্যি মা? হ্যাঁ বাবা, এখন থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। আমরা সবাই কাল একসঙ্গে ঢাকায় যাব। সেখানে গিয়ে তোর বোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সেখানে আমরা, তুই, আমি, তোর মা, ঋতু সবাই একসঙ্গে থাকবো বাবা। আর তোর মাকে হারাতে হবে না। মা, ছেলেটা কত বড় হয়ে গেছে।